আকাশে লাল সূর্য ডুবে যায়, কিন্তু এক নাম আয়াতুল্লাহ আলী খামেনি উজ্জ্বল থাকে মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রান্তরে। পশ্চিমা বিশ্ব যখন যুদ্ধ, নিষেধাজ্ঞা আর সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের জালে মুসলিমদের বন্দী করতে চায়, ঠিক তখনই খামেনি দাঁড়ান এক অদম্য প্রতিরোধের প্রতীক হয়ে। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি যেন উম্মার অদৃশ্য ঢাল, এক সাহসী যোদ্ধা। তিনি ভয়কে চূর্ণ করে দেন তার বুদ্ধি, দৃঢ়তা আর ইমানের শক্তি দিয়ে। 85 বছর বয়সী খামেনির গর্জনেও যেন কেঁপে ওঠে বিশ্বের রাজনৈতিক মানচিত্র। তার কণ্ঠস্বর শুধু ইরানের জনগণের নয়, এটি ফিলিস্তিনের রক্তাক্ত শিশুর আর্তনাদ, সিরিয়ার ধ্বংসস্তূপ থেকেও জেগে ওঠা আশার গান, আর ইরাক আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে থাকা ক্ষোভের প্রতিধ্বনি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আমাদের ভয় দেখাতে পারবে না। মুসলিম উম্মাহ কখনোই তাদের আধিপত্যের কাছে মাথা নত করবে না। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তার কথা শোনা মাত্রই বিশ্ব কাঁপতে থাকে। হোয়াইট হাউসে আলো নেভে যুদ্ধ বিমান ঘাঁটিগুলোতে সতর্কতা জারি হয়। কূটনৈতিক টেবিলগুলোতে নীরবতা নেমে আসে। সবার মনে একটি প্রশ্ন, ইরান কেন হঠাৎ এতটা হার্ড লাইনে? তারা কি আমেরিকার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আকাশে যেন বিদ্যুৎ চমকায়, বাতাসে শোনা যায় এক অদ্ভুত গর্জন। ইরানের রাজধানী তেহরানের বুকে এক বিশাল জনসমাবেশে দাঁড়িয়ে আছেন মধ্যপ্রাচ্যের এক রহস্যময় শাসক আয়াতুল্লাহ আলী খামেনি। তার দৃষ্টি তীক্ষ্ণ, কণ্ঠস্বর দৃঢ়, আর তার কথা যেন বুলেটের মতো আঘাত হানে প্রতিপক্ষের হৃদয়ে। সেখানে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়। সাথে সাথেই সমুদ্রের ঢেউয়ের মতো উছলে ওঠে জনতার গর্জন। তার এক একটি বাক্য যেন ছুরির মতো বিঁধে যায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অন্তরে। খামেনি আরো বলেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তারা বালির উপর দুর্গ গড়ছে। তারা প্রতিবার আমাদের প্রতারিত করেছে, প্রতিবার আমাদের বিশ্বাসের অপমান করেছে। খামেনি যেন মধ্যপ্রাচ্যের এক দাবার বোর্ডের মাস্টার, যেখানে প্রতিটি চাল কৌশলপূর্ণ। তিনি সরাসরি হুঁশিয়ারি দেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তায় হস্তক্ষেপ করে, তাহলে আমরা এমন এক প্রতিশোধ নেব যা ইতিহাসে লেখা থাকবে আগুনের অক্ষরে। গত 8 ফেব্রুয়ারি দেশটির আর্মি কমান্ডারের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয়, তাহলে আমরাও তাদের হুমকি দিব। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে, তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো। তার কণ্ঠে ভয় নেই, শুধু দৃঢ় প্রত্যয়। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সারা বিশ্বের জন্য এক পরিষ্কার বার্তা, ইরান নতজানু হবে না। খামেনির চোখে জ্বলে ওঠে সে বিপ্লবের আগুন, যা একদিন ইরানকে পশ্চিমা শাসন থেকে মুক্ত করেছিল। খামেনি বুঝে গেছেন, এই লড়াই শুধু ইরানের নয়, এটা সমস্ত মুসলিম বিশ্বের আত্মমর্যাদার লড়াই। আয়াতুল্লাহ খামেনি এখন শুধু ইরানের নেতা নন, তিনি যেন এক প্রতীক, মুসলিম উম্মার অবিসংবাদিত ত্রাণকর্তা, যিনি প্রমাণ করেছেন যে সাহস, আত্মবিশ্বাস এবং ন্যায় বিচারের শক্তি দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও চ্যালেঞ্জ করা যায়। খামেনির সঙ্গে সম্প্রতি তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল হাইয়া ও অন্য 2 নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে খামেনি বলেন, হামাস ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করেছেন, যা আসলে আমেরিকার পরাজয়। হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের জন্য কঠিন সময় যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সময়টা পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটির জন্য নানা ফল বয়ে আনতে পারে। ইসরায়েলি নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো বা স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর উপর সামরিক হামলা চালানোর বিষয়ে খোলামেলা আলোচনা করছেন। অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্যান্য নেতা এসব হুমকিতে ভয় পাচ্ছেন না। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। স্পর্শকাতর স্থাপনাগুলো প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হয়েছে। নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে তেহরানের যে ঘোষিত নীতি রয়েছে তাতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনা করছে। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ মাত্রা 90% বেশি হতে হয়। সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে। IAEA এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। তবে খামেনিও যেন উম্মার সেই নেতা, যিনি ভেঙে দিতে চান সাম্রাজ্যবাদের শেকল। তিনি কোনো সোনালী সিংহাসনের নেতা নন, তিনি হলেন সেই নেতা যিনি দাঁড়িয়ে আছেন মুসলিম উম্মার শত্রুদের বিপক্ষে। এক হাত তুলে বলছেন, আমরা ন্যায় বিচারের পক্ষে, আমরা প্রতিরোধের পক্ষে। খামেনির কথাই জেগে ওঠে সাহস, তার চাহনিতে ফিরে আসে আত্মবিশ্বাস, আর তার কৌশলে তৈরি হয় সেই শক্তি যা পশ্চিমা জগৎকেও কাঁপিয়ে তোলে।